মান তাওয়াজ্জা ফাআহসানাল বুযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। ও সুলতানপুরের গ্রামের যুবক ভাইরাম, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও মা মহিলারা গো, কোন কোন শীতের মধ্যে, শীতের মৌসুমে আইরে ঠান্ডা পানি দিয়া তুমি যে উযু বানাইলা, আমার নবী ফরমান উম্মতেরা রে, এই উযুর বরকতে আল্লাহ তোমার গুনাহগুলা শরীর থেকে যাইরা ফালায়া দে। আরো জোরে কর, উযুর বরকতে তোমার শরীর থেকে আল্লাহ গুনাহগুলা যাইরা ফালায়া দে। এই হাদিসের ব্যাখ্যা আমার নবীজি অন্য হাদিস দিয়া করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূল আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালু বালা ইয়া রাসূল আল্লাহ। ক্বালা কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহর নবী ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ তাআলা উযুর দ্বারা তোমাদের মান সম্মান। অত্র এলাকার সকল মুসল্লি ভাইদেরকে বলবো, চলে আসুন, আমি মূল পয়েন্ট চলে যাচ্ছি, মূল পয়েন্ট আমি চলে যাচ্ছি। এই যে কোন কোন শীতে আমরা উযু বানাইলাম, উযু কোন কোন শীতে উযু বানাইয়া মসজিদে আসলাম, নামাজ আদায় করলাম। শেষ রাত্রে মুয়াজ্জিন ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন ডাক দে, আপনাদের মসজিদের মুয়াজ্জিন আশেপাশে যত গ্রাম মহল্লায় আছে, সব মহল্লায় মুয়াজ্জিন সাহেব ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক দিনি। এই সময় আমরা কিন্তু কোন কোন শীতে, কোন কোন শীতে আইরে উযুটা কিভাবে বানাবো, কষ্ট লাগে। নবী ফরমান, এই সময় কম্বলটাকে লাথি মেরে তুমি আল্লাহর দরবারে এসে, মসজিদে এসে নামাজটা আদায় করা দরকার, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন, কোন কোন শীতের মধ্যে, শীত মৌসুমে আপনি উযু বানাইয়া মসজিদে আসলেন, আল্লাহর রাসূল ফরমান, তুমি ইসলামী পতাকা, ইসলামী ঝান্ডা নিয়ে আল্লাহর ঘরে ঢুকলা। জোরে কোন সুবহানাল্লাহ। কথা না বলি ভাই, ইসলামী পতাকা নিয়ে আল্লাহর ঘরে ঢুকলা। তে উযু যে বানাইলেন, উযুর দ্বারা আমার নবী ফরমান, উযু যে বানাইলা, উযুর দ্বারা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ফরমান, মান তাওয়াজ্জা ফাআহসানাল বুযুআ খারাজাত
খাতায়াহু মিন জাসাদিহি। ও সুলতানপুরের গ্রামের যুবক ভাইরাম, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও মা মহিলারা গো, কোন কোন শীতের মধ্যে, শীতের মৌসুমে আইরে ঠান্ডা পানি দিয়া তুমি যে উযু বানাইলা, আমার নবী ফরমান উম্মতেরারে এই উযুর বরকতে আল্লাহ তোমার গুনাহগুলা শরীর থেকে যাইরা ফালায়া দে। আরো জোরে ক, উযুর বরকতে তোমার শরীর থেকে আল্লাহ গুনাহগুলা যাইরা ফালায়া দে। এই হাদিসের ব্যাখ্যা আমার নবীজি অন্য হাদিস দিয়া করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূল আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। قالوا بلى يا رسول الله قال كيف نجدد إيماننا। আল্লাহর নবী ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ তাআলা উযুর দ্বারা তোমাদের মান সম্মান আল্লাহ বাড়ায় দিব। কুন সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটায়া দিবে। আমলটা করলে গুনাহ মাফ করে দিবে। আমলটা কি? সুন্দর করে রসুল ফরমান, ইসবাগুল ওযুই আলাল মাকার, পূর্ণাঙ্গভাবে ওযু করা, কষ্ট করে যে ওযু বানাইছেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। ও উম্মতে মুহাম্মদীরা, ফজর নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসলা। ও উম্মতে মুহাম্মদীরা, যোহরের নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসলা। ও উম্মতে মুহাম্মদীরা, আসরের নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে চলে আসলাম। ও উম্মতে মুহাম্মদীরা, মাগরিবের নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসলা। ও উম্মতে মুহাম্মদীরা, এশারের নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসলা। ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, তুমি গণ গণ পা দিয়া যে মসজিদে আসলা, আমার নবী ফরমান, উম্মতেরা রে, বাসা থেকে মসজিদ পর্যন্ত গণ গণ পা দিয়া যে আসলা, কদম দিয়া আসলা, নবী ফরমান, প্রত্যেকটা কদমে তোমার আমল নামায় একটা করে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা করে সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য আমার নবী ফরমান, ও উম্মতে মুহাম্মদীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটায়া দিবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, ও উম্মতে মুহাম্মদীরা, বাসা থেকে মসজিদে যে আসলা, ঘন ঘন পা দিয়ে আসলা, ঘন ঘন পা দিয়া যে আসলা, এই পার দ্বারা তোমার আমল নামায় একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, ও উম্মতে মুহাম্মদীরা, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব
মাগরিবের নামাজ, এশারের নামাজ, যে কোনো ওয়াক্তে রাকাতের নামাজগুলা তুমি মসজিদে আসা ইন্তজার করলা, অপেক্ষা করলা। আমার নবী ফরমান যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা রে জামাত না হয় ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় আমার আল্লাহ জামাতের সওয়াব প্রদান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত। মনে করেন আপনি ফজরের নামাজ পড়ছেন, আপনার সামনে যোহর আছে, যোহরের জন্য অপেক্ষা করলেন। রাসূল ফরমান ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। ও উম্মতে মুহাম্মদীরা, যুদ্ধের ময়দানে আমার নবী ফরমান একদল বেঈমান মুশরিক কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে, আর একদল আল্লাহু আকবার ওই মুসলমানদের মালগুলা পাহারা দিতেছে। একদল যুদ্ধ করতেছে, আর একদল যুদ্ধ থেকে পাহারা দেনে মালগুলা পাহারা দিতেছে। আল্লাহু আকবার। যুদ্ধ কইরা যে সওয়াব হবে আমার নবী ফরমান তোমার আমল নামায় এমন সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কন্যা জুড়ে বাবাজিরা গভীর মনোযোগ। ও তালেবে ইলম ছাত্র ভাইরা আমার দিকে তাকাইবা, কেউ কোনো দিকে খেয়াল করবা না। ও তালেবে ইলম ছাত্র ভাইরা, মুসল্লি বাবাজিরা আমার দিকে তাকাইবা। আল্লাহু আকবার। মনোযোগ দিয়া কথাগুলা শুনবা, আর মনে মনে দোয়া করবা, আল্লাহ হুজুরের যে ওয়াজ করতেছে, হুজুর যে তালিম দিতেছে, এমন কোন কথাগুলা বের করে দাও যে কথাগুলা আমার জন্য, আপনাদের সকলের জন্য আল্লাহ নাজাতের উসিলা বানায়া দিতে পারে। ঠিক কিনা জোরে কও। এজন্য কথা না বলবা বাবাজিরা। আসুন, সময় কম কিন্তু আলোচনা বেশি। আমি হুজুর কথা এই জন্য বলছি, আইরে এই শীত মৌসুম আইলে মানুষ কুইরা হয়ে জায়গা, কুইরা জোয়ান বেড়া ও কুইরা হয়ে জায়গা, ঠিক না? কুইরা মানে আলিশ অলস হয়ে জায়গা। কিন্তু কম্বলডারে লাত্তি মারলে শয়তান 100 হাত দূরে জায়গা। ঠিক কিনা জোরে কয়। আল্লাহু আকবার। এজন্য উযু বানাইলে গুনাহ মাফ, উযু করলে গুনাহ মাফ। আর এই উযু কইরা যদি নামাজ আদায় করেন, রাসূল ফরমান এই নামাজের দ্বারা আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি কে প্রশ্ন করলেন, আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী অসংখ্য নবীর উম্মত হাসরের মাঠে আপনার, বেঈমান মুশরিক কাফের সকলেই তো আপনি নবীজির উম্মত, আপনি খাঁটি উম্মত রে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে তো বসতে পারে। যাই হোক, খাঁটি উম্মত রে আপনি কিভাবে চিনবেন? আমার রাসূল ফরমান, আয়েশা চিনার একটা মাদ্দা আল্লাহ তাআলা দিয়া দিছেন, আমাকে চিনার একটা যোগ্যতা দান করছেন। কুন সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জিলিনা মিন আযারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতেরা যখন উযু বানাইব, ঠান্ডা পানি দিয়া উযু বানাইছে, নামাজ আদায় করছে, আল্লাহর বিধান মানছে, নবীর তরিকা, আমি নবীর তরিকা মতে চলছে, আমার উম্মতের উযুর জায়গাগুলা হাসরের মাঠে নূরে ঝলমল করব, আর ওই নূর দেখে আমি রাসূল বুঝতে পারবো এটাই আমার নবীজির খাঁটি উম্মত। নবীর খাঁটি উম্মত উযু বানাইছে, নামাজ পড়ছে। নামাজ ছাড়া কেউ আশেকে রাসূল হতে পারে? আরো জোরে কম। নামাজ বিহীন কেউ ওলি আল্লাহ হতে পারে না। নামাজ দিয়া আল্লাহর ওলি হওয়া যায়, নামাজ দিয়া আল্লাহু আকবার আল্লাহর ওলি হওয়া যায়, রাসূলের আশেক প্রমাণ করা যায় নামাজ দিয়া, ঠিক না? কিন্তু নামাজ নাই, রোজা নাই। আমার বাবাজিরা, হাতে একটা লোহার জড়ি,
গায়ের মধ্যে সালার সাট, হ্যাঁ সালার সাট, আর হাতে পায়ে হইল জঞ্জনি, আর হক মৌলা, জোরে হক মৌলা বলে। আমরা সমাজে অনেকে এই জাতীয় লোকটিকে বলে যে ওলি। এরা ওলি না, মানুষ নামে শয়তান, মানুষ নামে শয়তান। আমার বাবাজিরা, ওলি হইতে গেলে পবিত্র হইতে হইব, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত থাকতে হইব, নামাজ থাকতে হইব, রোজা আমল আখলাক বালা থাকতে হইব, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ মুসনিয়া লাগাইছে, একবারে পানি খাইতে আলগি দিয়া খাওয়া লাগে, বুঝছেননি? এত বড় দেড় হাত লম্বা মুস করছে, পানি খাইতে গেলে মুসটা আলগি দিয়া খাইতে হবে। এরা বলে আবার ওলি। মাথার চুল মহিলাদের মতন সাইরা দিছে, 3 কিসিমের 1 কিসিমও রাখতে পারে নাই, কিন্তু তুতার মধ্যে নাই দাড়ি, ঠিক কিনা জোরে কন? তুতাতে নাই দাড়ি গো ভাই, মাথায় লম্বা চুল, এরা আবার দাবি করে আসে কে রাসূল। তুতাতে নাই দাড়ি, মাথায় লম্বা চুল, আগে দাড়ি, ঠিক কিনা জোরে কন? দাড়ি পুরুষের জন্যে। আমার বাবাজিরা, আমি যে পুরুষ, আমি যে বীর পুরুষ, আমার এই গালে দাড়ি থাকতে হইব, ঠিক কিনা জোরে কন? দাড়ি নাই, মাথায় লম্বা চুল দিয়া। যাই হোক, কথাই কথাই কথাটা আনছি বাবাজিরা। আমার নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আয়েশা বলতেছেন, নবী গো, খাঁটি উম্মতরে কিভাবে চিনবেন? নবী বলতেছেন যে চিনার একটা যোগ্যতা আল্লাহ দিছে। আমার উম্মতরা যে কষ্ট করে উজু বানাইছে, এই উজুর জায়গাগুলা হাসর মাঠে নূরে ঝলমল করব, আর ওই নূর দেখে আমি রাসূল বুঝতে পারবো এটা হলো আমার নবীজির খাঁটি উম্মত। 2 নম্বর, আয়েশা, তোমার বাড়ির মধ্যে যে গুড়া থাকে, গুড়ার মধ্যে যদি কপালে সান থাকে, সান কপাল্লা গুড়াকে চিনতে কোনো অসুবিধা হয়? কপালে সান থাকলে গরু অথবা গুড়া না, ইয়া রাসূলুল্লাহ, চান কপাল্লা গুড়াকে চিনতে কোনো অসুবিধা হয় না। তদ্রূপ হাসরের মাঠে আমার খাঁটি উম্মতরা যে উজু বানাইছে, এই উজুর জায়গাগুলা, উম্মতের উজুর জায়গাগুলা হাসর মাঠে নূরে ঝলমল করব। ওই নূর দেখে আমি রাসূল বুঝতে পারবো এটাই আমি নবীজির খাঁটি উম্মত। সুবহানাল্লাহ। এজন্য অনেক তলেব ইলম এখানে আছেন। আমি কিন্তু এই প্রাসঙ্গিক আলোচনাটা এখানে করলাম বাবাজিরা। আল্লাহু আকবার। এই যে কোন শীতের মধ্যে, শীত আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই শীত মৌসুমে তোমার আর আমার ইমানের পরীক্ষা আমার আল্লাহ করবেন। এত বড় একটা রাত্র, হ্যাঁ, একটা লোক 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে ডাক্তার বলেন এই লোকটা পরিপূর্ণ ঘুম তার শরীরে হইল 5 থেকে 6 ঘন্টা। এখন রাত্র 7টা বাজে ঘুমাইলে উঠলে 5টা বাজে প্রায় 7-8 ঘন্টা হয়ে যায়। আল্লাহর রাসূল ফরমান, এই লম্বা রাত্রি আল্লাহ দান করছেন। 5-6 ঘন্টা তুমি যখন ঘুমাইবা, 5-6 ঘন্টা ঘুম হওয়ার পরে তুমি শেষ রাত্রে উঠিয়া আমি মহান আল্লাহর দরবারে সেজদা দিবা। আল্লাহ শেষ রাত্রে বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা হাল মিন সাইলিন। আসুনি কোনো বান্দা, আসুনি কোনো বান্দি, আমি আল্লাহর দরবারে দরখাস্ত করো। এমন কোনো বান্দা আসুনি, এমন কোন বান্দি আসুনি, আমার দরবারে অ্যাপ্লিকেশন করবা, রুনাজারি করবা। বান্দারে, তুমি মুসিবতে পড়ে গেলে, ও বান্দা তুমি অভাব অনটন পড়ে গেলা, বান্দারে তোর সাহায্য আমি আল্লাহ করব। ও বান্দা অভাব অনটনে পড়ে রয়েছে, আমি আল্লাহ ডাকতেছি, আমার দরবারে আয়, আমার দরবারে আয়, আমার দরবারে অ্যাপ্লিকেশন কর, আমার দরবারে অ্যাপ্লিকেশন কর। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, ও বান্দা, তোর চোখের পানি না কেরাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব।
কিন্তু আল্লাহরে আমরা ডাকি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমারে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন, ও বান্দা উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। ও বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো বিনয়ের সহিত, চুপে চুপে আমি আল্লাহরে ডাক দাও। ও বান্দি আমি আল্লাহরে ডাক দাও, বান্দারে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। এইভাবে যখন তাদাররুআও ওয়া খুফিয়া, এমন ভাবে বিনয়ের সহিত ডাক দিবা, আল্লাহ বলেন বান্দারে তোর যত মুসিবত আছে আমি আল্লাহ তোর মুসিবত মুহূর্তের মধ্যে দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা শেষ রাত্রে উজু বানাইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মৌলার কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আব্বা আম্মা চলে গেছে, আইরে অনেকের মা বাবা চলে গেছে, আমি এ বয়সে মা হারাইলাম, আমি অল্প বয়সে মা হারাইলাম। অনেক মুসল্লি বাবাজিরা আব্বা আম্মা হারাইছেন, দাদা দাদি হারাইছেন, নানা নানি হারাইছেন, আত্মীয় স্বজন হারাইছেন। আইরে আমার আব্বা আম্মা চলে গেছে, যার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলাম, ঠিক কিনা জোরে কন? যার ঘর দিয়া আজকে ঘরওয়ালা হইলাম, ওই বাড়ির মালিক দিওয়ান্ধকার কবরে চলে গেছে। আইরে আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। এইভাবে যখন বাবা আব্বা আম্মার কথা স্মরণ করবা, দাদা দাদির কথা স্মরণ করবা, নানা নানির কথা স্মরণ করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট কবুল করবে। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ার অফিস আদালত রাত্র যত গভীর হয় বন্ধ হয়, আল্লাহ বলেন রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহর রহমতের দরজাটা তোমাদের জন্য খোলা হয়। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমি যে সূরা তেলাওয়াত করছি আপনাদের সামনে, এই সূরাটার নাম হলো সূরায়ে লাহাব। সূরায়ে লাহাব তেলাওয়াত করলাম। আর আমাদের গ্রাম্য ভাষা মুরব্বীরা অনেকে বলে যে আমরার হুজুর তাব্বাত ইয়াদা সূরাটা তেলাওয়াত করছে, ঠিক কিনা জোরে কোন? 60 থেকে 70 বছরের মুরব্বী চাচাজিরা বলবে যে তাব্বাত ইয়াদা সূরাটা হুজুর তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আপনারা তলেবে ইলম, নিষ্পাপ মাসুম বাচ্চারা, আপনারা শিক্ষিত, শিক্ষার বয়স, আপনারা মনে মনে ভাবছেন আমরার হুজুরে তেলাওয়াত করছে সূরায়ে লাহাব। বলেন আলহামদুলিল্লাহ। সূরায়ে লাহাব তেলাওয়াত করলাম। আমার বাবাজিরা এই সূরায়ে লাহাব তেলাওয়াত করার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে বলবো, এই যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটার তরজমাটা আমরা আগে শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এ উম্মতে মুহাম্মদীরা, আমার বান্দারা তোমরা শোনো, এই সূরার ভিতরে দেখো বেঈমানের গোষ্ঠীরা, কাফেররা আমার নবীকে কত কষ্ট দিছে, কত জ্বালাপোড়া দিছে। আসুন এই সূরার তরজমাটা করি, তারপরে শানে নজুল, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, শুনতে রাজি আছেন তো? আসুন আমার সাথে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ইয়াদা আসলে ইয়াদানে ছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এরপরে বলা হইতেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। সায়াসলা নারাং যাতা লাহাবি ওয়া ইমরাআতু, সায়াসলা উচিরে অতি নিকটে, সায়াসলা নারাং যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অচিরেই লেলিহান অগ্নিতে সে প্রবেশ করবে এবং ওয়া ইমরাতু তার স্ত্রী সহ। আল্লাহু আকবার। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাম্মালাতুন হলো লাকড়ি বহনকারী, হাম্মালাতুন গুনার বোঝা বহনকারী, আবু লাহাবের স্ত্রী, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মোট কথা হইল খেজুরের রশি দিয়া গলায় ফেসায়া আবু লাহাবের ছেলে মেয়ে ফুলা বাচ্চা যা আছে সকলকে আবু লাহাবকে গলার মধ্যে রশি বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন আলহামদুলিল্লাহ। আসুন বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে এইখানে কাবা, রাসূলের বংশধররা কেউ আগুনের পূজা করে, কেউ অগ্নির পূজা করতেছে, কেউ সূর্যের পূজা করতেছে, কেউ চন্দ্রের পূজা করতেছে, কেউ লিঙ্গের পূজা করতেছে, কেউ মূর্তির পূজা করতেছে, কেউ সূর্যের পূজা করতেছে। সূর্যকে দিকে করেনি একদল আসেনি, যেমন হিন্দু সম্প্রদায় সূর্যের দিকে আর ঘুরাই ভেবে একটা ডাক দেয়, এরা ভক্তি করে, এরার খুদারে ভক্তি করে, আগুন পূজা, আগুনের ইয়া করে, ভক্তি করে। তখন আল্লাহর রাসূল তার কুরাইশ বংশের সকল লোকদেরকে দাওয়াত দিয়া একত্রে করে পাহাড়ের আড়ালে, সাফা পাহাড়ের আড়ালে পাহাড়ে উঠে নবী সকলকে কমকে বুঝাইতেছেন, ডাকতেছেন, এ কমের দলেরা, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা এই কথা উচ্চ সুরে এক বাক্যে বলো, আল্লাহর উপর ঈমান আনো, আমি রাসূলের প্রতি ঈমান আনো। তোমরা কেউ অগ্নির পূজা করতেছো, কেউ লিঙ্গের পূজা করতেছো, কেউ মূর্তির পূজা করতেছো, কেউ সূর্যের পূজা করতেছো, এগুলা তো গায়রুল্লাহ, এগুলা তো গায়রুল্লাহ। তোমরা আমি শেষ নবী কথাটা মানো। রাসূল সকল কওম গোষ্ঠীকে দাওয়াত দিয়া যখন কালিমার দাওয়াতরা নবী দিতে দিলেন, এমনি আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তাব্বান লাকা লিহাযা জামাআতানা। মুহাম্মদ, এই জন্য আমাদেরকে একত্রিত করছ, আমাদেরকে দাওয়াত দিছ, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলে ধ্বংস হইত। যেই মাত্র এই কথা বলছে, আল্লাহ তাআলা সূরাটা নাজিল করছেন, ও আবু লাহাবের গোষ্ঠী, আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হইতো না, ধ্বংস তুই হয়ে গেছ। বলেন আলহামদুলিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা,
ও আবু লাহাব, শুনে রাখো রে, আমার বন্ধু কালিমার দাওয়াত দিয়েছে, আমার বন্ধু একত্ববাদের দাওয়াত দিয়েছে। তোরা অগ্নির পূজা করস, তোরা গায়রুল্লাহর পূজা করস, তোরা মূর্তির পূজা করস, তোরা চন্দ্রের পূজা করস। এই চন্দ্র হলো গায়রুল্লাহ। আমার বন্ধু যে কালিমার দাওয়াত দিয়েছে, একাত্মবাদের কালিমার দাওয়াত দিয়েছে, এটা সঠিক কালিমার দাওয়াত দিয়েছে। তুমি আমার বন্ধুকে ধ্বংস হওয়ার জন্য বলেছ। ও আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম। তুমি আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীকে বলছে আবু লাহাব যে ধ্বংস হোক, আল্লাহ তাআলা বলছেন যে আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হইতো না, ধ্বংস হয়ে গেছ তুই। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তাদের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আবু লাহাবের ব্যাপারে, আবু লাহাবের ছেলে মেয়ে ফুত বাতিজা যারা আছে সকলের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে, উম্মে জামিল দৌড়ায়া হাতে একটা লাঠি আর ফাতর নিয়ে আমরা নবীকে মারার জন্য আইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীকে মারার জন্য আসছে লাঠি নিয়া। এই ফাঁকে দিয়া আমরা নবী আল্লাহর ঘরের সামনে, খানায়ে কাবার সামনে, রসুলের সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল একটা হাতে লাঠি নিয়া আর হাতে পাথর নিয়া নবীকে মারার জন্য আসতেছে। নাউজুবিল্লাহ। নবীর জিম্মাদারি কে নিয়ে গেছে? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, বেঈমান মুশরিক কাফেররা আপনাকে কোনো কিছু করতে পারবে না। আপনার এই কাফের বেঈমান মুশরিকদের ক্ষমতা যেখানে শেষ হবে, ও নবীজি, আপনার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকে চালু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এদের ক্ষমতা দুর্বল। নবী আপনি ঘাবড়ায়েন না, চিন্তা করেন না। লাঠি নিয়া যখন উম্মে জামিলা আসতেছে, সাথে ছিলেন খানায়ে কাবার সামনে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচি উম্মে জামিল দিয়ে আইতেছে, হাতে লাঠি দেখা যায়। আমরা নবী ফরমাইতেছেন, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কুন সুবহানাল্লাহ। রে আবু বকর, আল্লাহর প্রতি ঈমান এনেছি, পেরেশানি হয় না রে আবু বকর। আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে। যেই মাত্র উম্মে জামিল আয়েশা একটা মহিলা হুমকি দিয়া বলতেছেন, আবু বকর, তোকে দেখা যায়, তোমার সাথে যে চলাফেরা করতো শয়তানডারে দেখি না। নাউজুবিল্লাহ কোন। আমরার নবীরে শয়তান বানাইছে, আমাদের নবীরে কাহেন বলেছে, আমাদের নবীরে আটকুরা বলেছে, আমাদের নবীরে আল্লাহু আকবার কাহেন বলে গালি দিয়েছে। এই উম্মে জামিল আবু বকর সিদ্দিককে দেখে বলতেছে, আবু বকর, সে কি জানে না আমার ডাবল পাওয়ার? আমি এক সর্দারের বউ, আরেক সর্দারের কন্যা, আমার ডাবল পাওয়ার। একটা মহিলার ডাবল পাওয়ার, সে নবীকে হুমকি দিয়া চলে যাবে। আল্লাহর রাসূল ফরমান, আবু বকর ঘাবড়ায়ো না, আল্লাহ আমাকে বাঁচাবে, আমাদেরকে বাঁচাবে। কুন সুবহানাল্লাহ। উম্মে জামিল বলে, উম্মে জামিল যখন হুমকি দিয়া চলে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
উম্মে জামিলা আমাকে দেখলো আপনাকে দেখলো না, তার কারণটা কি? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উম্মে জামিলা আমাকে দেখলো আপনাকে দেখলো না, তার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদা ক্রাতাল কুরআন জাআলনা বাইনাকাম ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর, বেঈমান মুশরিক কাফেররা আমি নবীকে মারার জন্য যখন তারা পায়তারা করে, আমি নবীকে মারার জন্য তারা আসে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা হিজাবাম মাসতুরা, আল্লাহ একটা গোপন পর্দা ফালায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু বকর, একটা গোপন পর্দা আল্লাহ ফেলে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, গোপন পর্দাটা কি জানুনি? গোপন পর্দাটা হলো 2 নম্বর। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আবু বকর, গোপন পর্দাটা হলো বেঈমান মুশরিকরা আমি নবীকে মারার জন্য যখন আসে, তখন অসংখ্য ফেরেশতা, অসংখ্য নূরের তৈরি ফেরেশতারা আমাকে বেষ্টন কইরা রাখে, ওই কাফের মুশরিকরা আমাকে দেখতে পাই না। চিন্তা করছেন? আল্লাহু আকবার। এই রাসূলকে বেঈমান মুশরিকরা বলতেছেন যে আল্লাহু আকবার, এই লোকটা তো নির্বংশ, এই লোকটা লেসকাড়া, এই লোকটা আল্লাহু আকবার, এই লোকটা হলো আটকুরা। এই জমানাও তো আমার নবীকে নিয়ে অনেকে কটাক্ষ করে কথা বলে, বলে কিনা জোরে কর? আহা, নবীকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। আমরাও একদল আশেকে রাসূল আছি, মুখে মুখে আশেকে রাসূল দাবি করি, কিন্তু নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, কিন্তু এই সময় তারা আল্লাহ জামাই বউ একখানা ঘুমায়। ঠিক কিনা জোরে খান? যেই সময় নবীর বিরুদ্ধে আল্লাহর রাসূল ফরমাইতেছেন, আল্লাহু আকবার, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, নবী ফরমান, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার গর্দানটাকে, তার মাথাটা, তার দেহ থেকে মাথাটা আলগা করে দেওয়া হলো আমার উম্মতের কাজ। বলেন ঠিক কিনা? আজকে বাউল নামক ফাউল, এই ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমরা একটা দাবি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা সুচ্চার করে বলে দিতে চাই, বর্তমান সরকার রে আমরা আমরা সরকারকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আবুল সরকারকে ফাঁসি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর আশিকে রাসূলরা বরদাস্ত করব না। ঠিক কিনা জোরে কর? একটাই দাবি, সে তাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হোক। কেন? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আল্লাহ এই পৃথিবী বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহর শানে এমন কটু ব্যবহার করেছে, কথা বলেছে, যা মুখ দিয়ে আমাদের ভাষা আমরা বলতে পারবো না। আল্লাহ নাকি 2 তুলা, আল্লাহ মুখে কি কথা বলে, আবার পিছনের রাস্তা দিয়া কি কথা বলে, একই কথা বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, এরা আপনাকে বলে ধ্বংস হয়ে গেছেন, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে শুনেন, আল্লাহ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবীজি, আবু লাহাবের ধন সম্পদ, ছেলে মেয়ে, ফুত বাতিজা, আমি আল্লাহর রাস্তায় কোনো কাজে আসলো না। ঠিক কিনা জোরে কন?
মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ছেলে মেয়ে তার ফুলা মাইয়া কোনো কাজে আসলো না। এই জন্য আমার বাবাজিরা আবু লাহাব এক নম্বর হইল ছেলের, সে তার ছেলে মেয়ের কি বরত্ব প্রকাশ করত, আমার ছেলে আছে বংশের বরত্ব করত, হ্যাঁ হ্যাঁ বাহাদুরি করত। আল্লাহ তাআলা বুঝাইতেছেন সুন্দর বাহাদুরি করত। আল্লাহ বুঝাইতেছেন যে কোনো কাজে আসতো না, শুধু একটাই কাজে আসছে, তোর ছেলে মেয়ে ফুত বাতিজা সকলই সায়াসলা নারাং যাতা লাহাবিউ ওয়া আমরাতু, তোর স্ত্রী সহ জাহান্নামের অগ্নি লিলিহান অগ্নিতে তোরা সকলে প্রবেশ করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমরা নবীকে অনেক কষ্ট দিছে আবু লাহাব। নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য যা, সাথে সাথে গিয়ে আবু লাহাব বলতেছে, আরে মুহাম্মদের কথা শুনতেছ? মুহাম্মদ লেজ কাটা নির্বংশ, তার কথা শুনল না। আমরা নবী কালিমার দাওয়াত দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একদিক দিয়ে আমি বুঝাই, আরেক দিয়ে আমার বিরুদ্ধে করে, আমার বিরুদ্ধে বলে এই আবু লাহাব। এই জন্য আমার বাবাজিরা এই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই আবু লাহাবের গোষ্ঠীরা এই পৃথিবীর মধ্যে আবু লাহাবের আবু জাহেলের দলবল সকলেই আছে। এখন এমন একটা জমানা আইছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আমরা কোনো সময় কথা বলবো না, ঠিক কিনা জোরে বল ভাই? এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সব সময় আমার নবীকে কষ্ট দিছে। আবু জাহিল্লা কি কষ্ট দিছে? আল্লাহর রাসূলকে একটা গর্ত, একটা কুয়া খনন করার পরে এই আবু জাহিল্লা নবীকে একবারে মাটি চাপা দেলাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীরে মাটি চাপা দিয়া মেরে লাইব। আল্লাহ বলেন, নবী আপনি কিন্তু ঘাবড়েন না, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, ঠিক না? আল্লাহ বাঁচাইছে। আমরা নবীর একটা গুণ ছিল, অসুস্থ হয়ে গেলে রোগী মানুষকে আমরা নবী বেশি বেশি সেবা যত্ন করত, রোগীকে দেখত। আর আমরা কিন্তু আশেপাশে আমার আটপড়শি রোগ হইলে আমরা কিন্তু রোগীকে সেবা যত্ন করি না। আরো এক কথা বলি, যার এই অমুক যদি টাড়া ফিরে মরে যেত গা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে অমুকে যদি মরে যেত গা, অনেক বালা ছিল। কিন্তু আল্লাহর রাসূল ফরমান, অসুস্থ মানুষ যখন হয়ে গেছে, অসুস্থকে সেবা যত্ন করার জন্য যদি উম্মতে মুহাম্মদীরা যা, একজন না দুইজন না 70,000 নূরের ফেরেশতারা গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এই নিয়মটা আমার বাবাজিরা প্রত্যেকেই অসুস্থ মানুষকে দেখা শোনা করার জন্য যাইবেন, অসুস্থ মানুষকে দেখবেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে সেবা করতেন। আবু জাহিল্লা একদিন করছে কি, এমনি গায়ে কম্বল দিয়া অসুস্থর বান ধরছে। অসুস্থর বান যখন ধরছে, তার পিএসকে বলতেছে, যা আমার বাতিজা মোহাম্মদ রে বলল আমাকে দেখার জন্য, আমি অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হইলে দৌড়ায় আসবো। আমার বাতিজা অসুস্থ হয়ে গেলে দৌড়ায় চলে আসবে। এই ফাঁকি দিয়া গর্ত করছে আমার নবীকে মাইরা একবারে মাটি চাপা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলে। পিএস রে বলতেছে, যাও রসুলকে গিয়া বলোগা, নবীকে গিয়া বলোগা। আল্লাহু আকবার। তখন পিএস বলতেছেন গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা অসুস্থ, শাস্তল চাচা অসুস্থ। আবু জাহিল্লা রসুলের শাস্তল চাচা অসুস্থ, আপনাকে স্মরণ করছে। আমরা নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সরল মনা নবী দৌড়ায়া পিএসের সঙ্গে গেছে, যাইতাছে। যেই মাত্র আবু জাহিল্লার বাড়ির সামনে এমনি
জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর সামনে কদম দিবেন না, এই যে গর্ত করছে আপনাকে মারার জন্য আবু জাহিল্লা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আর সামনে কদম বাড়ায়েন না, আপনাকে মারার জন্য। আবু জাহিল্লা নবী গো কুয়া খনন করেছেন। এমনি করে আমার নবী ডাক দিয়া বলেন, অসুস্থ বলে হয়ে গেছে, আমাকে শুনাইছে। আবু জাহিল্লা আমাকে মারার জন্য এই ঘটনা ঘটাইছে। বান্দর বুড়া হইল গাছ বাউন সারে না, আমাকে মারার জন্য এই কামটা করেছে। বান্দর বুড়া হইলে কিন্তু গাছ বাউন সারে না, বুড়া হয়েছে ঠিক হয়, কিন্তু শয়তান হইছে, আমাকে মারার জন্য এই কাজটা করছে। রসুল চলে গেছে বাসায়। যেই মাত্র পিএস এর কাছে বলছে যে গিয়া, পিএস গিয়া বলছে যে আরে আইনাল ইসলাম মোহাম্মদ রে কে যেন কানে কানে কি বলছে, এমনই আবার চলে গেছে। তোরা আল্লাহ গিয়া গর্তের মধ্যে পড়ছে না। আল্লাহর কি কুদরত। আবু জাহিল্লা ডাক দিছে, বাতিজা মোহাম্মদ, মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাতিজা দাঁড়াও। এই কথা যে বলছে একটা দূর দিছে, এক দূরে গিয়া গাতার মধ্যে গিয়া পড়ছে। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যখন গর্তের মধ্যে পড়ে গেল গা, পড়ার পরে আল্লাহ তাআলা জমিনকে বলতেছে, কুয়াকে বলতেছে, ও কুয়া, যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ না পাইবা ততক্ষণ পর্যন্ত আবু জাহিলের ছাইরো না। আল্লাহ আবু জাহিলের ছাইরো না। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ যতক্ষণ পর্যন্ত না দে। আল্লাহর কি কুদরত। তার বংশের লোকরা সকলে আইছে, আমার বংশের লোকেরা, আমি তো কুয়া খনন করছিলাম মোহাম্মদ রে ফালার জন্যে, এই কুয়ার ভিতরে আমি পড়ে গেছি, আমারে তোরা বাঁচা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন গোষ্ঠীর সর্দার কুয়ার মধ্যে পড়ছে। এখন কি করব, সকলেই তো দৌড়াইছে, কেউ বলে আমার চাচা, কেউ বলে মামা, কেউ বলে আমরা সর্দার পড়ে গেছে গা, এখন কি করব রে। তাড়াতাড়ি রশি দে, তাড়াতাড়ি রশি দে। রশি দেওয়ার পরে আল্লাহর কি কুদরত, রশি মনে করেন 5 রশি, আরো এক ডাব বাকি থাকে। বলেন আল্লাহু আকবার। এক ডাব বাকি থাকে। আল্লাহর কি মর্জি। ও কি রে গোষ্ঠীর লোকেরা, তোমরা কি আরো 5 বাড়াই দিতারো না? এটার কারাস মতো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। 5 বাড়াই দাও না, 5 বাড়াই দিলেও আরো আদাত বাকি থাকে। তুমি সুবহানাল্লাহ। এমনি গোষ্ঠীর লোকরা বলতেছে, রে আমার বংশের লোকেরা, আমার পাড়া প্রতিবেশীরা বুঝতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত আমার বাতিজা মোহাম্মদ এই কুয়া থেকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত ও তোরা গোষ্ঠীর লোকেরা আমি কুয়া থেকে ওঠা সম্ভব হবে না। আমার বাতিজা মোহাম্মদ রে ডাক দাও। এমনি করে পিএস গিয়া বলছেন, আমার নবীজি গিয়া গিয়া যখন বললেন আবু জাহিল্লা আপনাকে স্মরণ করেছেন, আল্লাহু আকবার। ওই আমার নবী এসে দেখে আবু জাহিল্লা গর্তের ভিতরে। এমনি আমার নবী ডাক দিয়া বলেন, চাচা এক করে তুমি কালিমা ফরবানি। বাতিজা কালিমা ফরমনি কথাটা জিজ্ঞাসা করা লাগে। এত বেশাবাদ করে লইছি, তুমি জিজ্ঞাসা করতেছো কালিমা ফরমনি। হ্যাঁ, এর মত হইল যে এখন যদি বলি কালিমা ফরতাম না, তুমি উড়াইতা না, আর আমারে উড়ায় সারলে আমি কালিমা ফরতাম না। বলেন নাউজুবিল্লাহ। সালাইক্কা মানুষ ছিল, খুব সালাক ছিল। আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা, আল্লাহু আকবার। বাতিজা আমারে কুয়ার থেকে উঠাও। যেই মাত্র আমরা নবী হাত দিছে, আমরা নবী যখন কুয়ার মাধ্যমে হাত দিছে, আল্লাহ তাআলা জমিনকে বলতেছে, ও জমিন, এটা সাধারণ হাত না, আমার বন্ধু হাত দিছে।
আবু জাহিল্লারে লিফটের মতন উঠাও, আমার বন্ধুর হাত পর্যন্ত পৌঁছায়া দাও। জুরকান সুবহানাল্লাহ। যে মাত্র রসুল হাত দিছেন অটোমেটিক আবু জাহিল্লা ফেলেছে, উঠছে। উড়ার পরে আমরা নবী কইতেছে, চাচা তুমি কালিমা পড়ো না, কালিমা পড়ো। আরে বাবা বাবারি, তোর হাতের মধ্যে অত বড় জাদু, আগে জানতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে, তাদের কর্ণকুহরের মধ্যে, তাদের দৃষ্টি শক্তির মধ্যে আমার আল্লাহ মোহর মারা দিছে। হেদায়ত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের কপালে হেদায়ত লাগছে না। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী গো যত আপনি তাদেরকে বুঝান, নবী গো হেদায়তের মালিক আমি আল্লাহ। সে কিন্তু কালিমা পড়বে না, সে মুসলমান হবে না। কোন নবী তোমার হাতের মধ্যে জাদু। আরেকবার বলতেছে, আরে নবীর জাদু তো দুনিয়াতে চলে, আসমানে বলো চলতো না। আবু জাহিল্লা কইতেছে, বাতিজা মুহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করব তুমি যদি আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দেখাইতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিলেন, রসুলের শাহাদাত আঙ্গুল দিয়া, শাক্কাল কামার বি ইশারাতিহি। আমার নবী যখন ইশারা দিলেন, আল্লাহ চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এর উপরও সে কালিমা গ্রহণ করলো না। আরে বাবারে, তোমার জাদু দুনিয়াতেও চলে, আসমানও তোমার জাদু চলে। বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা, আমার আলোচনা গুলা গুছায়া ফেলছি। ও বাবাজিরা, শুরু থেকে বলেছিলাম এই শীত মৌসুম, আল্লাহু আকবার, এই শীত মৌসুমে আমরা আল্লাহর ইবাদত যখন করব, উযু বানাইব, উযুটারে সুন্দর করে বানাইয়া আমি নামাজ আদায় করব, মসজিদে এসে নামাজ আদায় করব। আল্লাহর রাসূল ফরমান, উম্মতেরা রে, নামাজ যখন আদায় করলা, তুমি যখন নামাজ পড়বা, আমার নবী ফরমান, উম্মত যারা নামাজ পড়ে তারা দিনটারে ঠিকায়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, যারা নামাজ পড়ে তারা দিনটাকে টিকায় রাখলো। আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ পড়লো দিন রারে কি করলো? প্রতিষ্ঠিত করলো। যে নামাজ ছেড়ে দিল, ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ ছেড়ে দিল, দিনটারে ধ্বংস করে দিল। এজন্য আজকে আপনারা এত বড় মাহফিল করান, 2-2.5 মাস পরে পড়ে ইসালে সওয়াব মাহফিল, জিন্দা মুর্দা যেন আল্লাহ ক্ষমা কইরা দে। এই অবস্থা দেখলে আজকে আমি এমন একটা অবস্থা, আমি নিজে বয়ানের কোনো ধারাবাহিক আমি পাইতেছি। আল্লাহ ছাড়া কি জানে না। ওয়াজ নসিহত তো আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা জোরে কহ। আমি আজকে কেমন যে আমার লাগতেছে। যাই হোক, আল্লাহু আকবার, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হই, আমার কাছ থেকে কোনো কিছু হই না। ও বাবা, আমরা মালিকের যখন রাজি খুশি করায় দিব, আমরা মালিকের যখন সন্তুষ্ট দিয়া কথা বলবো, এই দুনিয়া আমার অধীনস্থ হয়ে যাবে। আমরা আল্লাহকে যদি রাজি খুশি করব, আল্লাহকে যখন রাজি খুশি করব, এই দুনিয়াটা আমার অধীনস্থ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের কথা আমার বাবাজিরা বলতেছিলাম, নামাজ পড়ব আমরা। আল্লাহু আকবার। এই নামাজি ব্যক্তি কবরে গেল, আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি কবরে গেলেও কিও উজুর পানি বিচারবো। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা জিজ্ঞাসা করব, তোমার রবকে, তোমার দিন কি? আপনি ইমানদার হইলে আল্লাহ হইলে বলবেন যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি এইভাবে কুরি দিয়া বলবেন, কে আপনারা?
তাড়াতাড়ি আমারে উজুর পানি দেন, সূর্য লাল হয়ে যাচ্ছে, আগে আসরের নামাজটা আমি আদায় করে নেই। কুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আসরের নামাজ আদায় করে নেই। দুনিয়াতে যখন নামাজের পাবন্দি করবেন, নামাজ পড়বেন, আল্লাহু আকবার, ফেরেশতার সামনে উজুর পানি চাইবেন। আর যে ব্যক্তি উজুর পানি উজুর পানি কবরে এই লোকটার কি আল্লাহ দুজকের আগুন দিব না জান্নাত ডাইরেক্ট জ্বালাইব? সুবহানাল্লাহ, জান্নাত দিব ডাইরেক্ট। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, চারজন বন্ধু আপনার কবরের পাশে বন্ধু রূপে দাঁড়ায় যাবে। আসসালাতু আন ইয়ামিনিহি, আসসালাতু আন শিমালিহি। নামাজ আপনার ডান দিকে দাঁড়ায়া যাবে। ওয়াজ্জাকাতু আন ইয়ামিনিহি, যাকাত আপনার বাম পাশে দাঁড়ায়া যাবে। ও ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী চাচাজিরা, ও মা বোনেরা গো, লক্ষ্য করো গো মাম, ওই কবরে চারজন বন্ধু আমার পাশে দাঁড়াবে, কেউ আমার পাশে দাঁড়াবে না। চারজন বন্ধু দাঁড়ায়া যাবে। নাম্বার ওয়ান, আপনি যে নামাজ পড়লেন, নামাজ আপনার ডান পাশে দাঁড়ায়া যাবে। আপনি ওয়াজ্জাকাতু আন ইয়ামিনিহি, আপনি যে যাকাত দিলেন ওই যাকাত আপনার বাম দিকে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহু আকবার। 3 নম্বর হইল আল্লাহু আকবার ওয়াল কুরআনু ইনদা রাসিহি। আমার নবী ফরমান, তুমি যে দুনিয়াতে কোরআন পড়লা, আল্লাহর কোরআন পড়লা, ওই কোরআন আপনার মাথার পাশে দাঁড়ায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার মাথার পাশে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়াসিয়ামু ইনদা রিজলাইহি। আমার বাবাজিরা 4 নম্বর হইল রোজা আপনার পাশে দাঁড়ায়া যাবে। এই 4 জন বন্ধু আপনার কবরের পাশে দাঁড়াবে। আপনি বলবেন, কে গো আমার মুসিবতের সময় আমার পাশে দাঁড়াইলা, তোমাদেরকে চিনি না। আল্লাহু আকবার। আমার বাবার চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই, আমার বংশের চেহারার সাথে তোমাদের চেহারার কোনো মিল নাই, আমার ফুত ভাতিজার চেহারার সাথে তোমাদের চেহারার কোনো মিল নাই, আমার গোষ্ঠী যারা আছে আমার বংশের কারো চেহারার সাথে তোমাদের চেহারার কোনো মিল নাই। আমার এই মুসিবতে কে দাঁড়ালে? এমনি করে আল্লাহু আকবার। আপনি যে সুন্দর করে উযু বানাইলা রে বাবাজিরা, ওই নামাজ উযু কইরা নামাজ আদায় করলা, নামাজ বলবে আল্লাহু আকবার। আমি তোমার বন্ধু রূপে দাঁড়ায় গেলাম। ওই যাকাত বলবে, গরিবের হক যে তুমি আদায় করলা, অসহায় মানুষের পাশে যে তুমি দাঁড়াইলা, আমি যাকাত তোমার কবরে বন্ধু রূপে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। রমজান মাসের রোজা যে তুমি রাখলা, রোজা তোমার আল্লাহ পায়ের নিচে দাঁড়ায়া রাখবে। রোজা বলবে, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, তুমি বুক বাসাইয়া দিনের বেলা আহার করো নাই, তুমি বুক ফুলাইয়া কোনো দিন দোকানে শাসটলে তুমি খাবার গ্রহণ করো নাই। আল্লাহু আকবার। আমি ওই বন্ধু দাঁড়ায়া গেলাম, মাথার পাশে দাঁড়ায়া যাবে কোরআন, ওয়াল কুরআনু ইনদা রাসিহি। আমার বাবাজিরা শেষ রাত্রে নামাজ আদায় করে আর সব সময় আমার মওলা পাকের কালামুল্লাহ শরীফ আপনি যে তেলাওয়াত করলেন, ওই কোরআন তেলাওয়াত করলেন, এই 4 জন বন্ধু দাঁড়াইয়া বলবে, ও আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার কবরের পাশে আমরা দাঁড়ায়া থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা নামাজ পড়ার দরকার আছে নি? ঘুমাইতেছি দি বড় জোরাই পড়তো না? আরে নামাজ পড়ার দরকার আছে নি? জোরে কন, আরো জোরে। না, নামাজ ভালো লাগে না হুজুর, ওয়াজ মজা লাগে হুজুর, ওয়াজ খুব ভালো লাগে। এই জন্য নিজের ছেলে মেয়েকে বলবা নামাজের কথা, নিজের গোষ্ঠীর লোকেরাকে বলবা নামাজের কথা।
নবী ফরমান মুরু আওলাদাকুম বিসসালাত হুম সাবউ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই আশারা সিনিন। আমার নবী ফরমান উম্মতে মুহাম্মদীরা রে, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? আরো জোরে, আরো জোরে না, ঘুমাইতেছে আমার আজকের আলোচনা। আল্লাহু আকবার। তোমাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? জোরে বলেন, কয় বছর? 7 বছর। নবী ফরমান মুরু আওলাদাকুম বিসসালাত, ও উম্মতে মুহাম্মদীরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, মুরু হুকুম করো বিসসালাত, নামাজের। নামাজের হুকুম করার জন্য আপনার অভিভাবকের দায়িত্ব। এরপরে 7 বছর হয়ে গেলে, 7 বছর পরেও আপনার কথা মানে না, ওয়াজরিবু ওয়া হুম আবনাউ আশারা সিনিন। আমার নবী ফরমান তাকে পিটাও, তাকে মারো, তাকে মারো, তাকে মারো, এমনভাবে পিটাও, তাকে এমনভাবে জর্ব দাও, এমনভাবে পিটাও। আল্লাহর নবী ফরমান 7 বছর হয়ে গেলে নামাজের কথা বলা, এরপরে 10 বছর হয়ে গেলে এরপরে তাকে পিটানোর কথা বলেছে আমার নবী। 10 বছর পরেও যদি 10 বছর পরেও যদি তুমি নামাজ না পড়ো, আমার নবী ফরমান উম্মত, আমার নবী ফরমান উম্মত ওয়াফাররিকু বাইনাহুম ফি মাদাজিহিম, তার বিছনাপত্র আলাদা করে দাও। আল্লাহ, কত বড় কথা দেখছেন নি? বিছনাপত্র আলাদা করে দেওয়ার জন্য আমার নবী বলছেন। কি উপায় হবে? আমাদের ছেলে মেয়েদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা না দিলে কি উপায় হবে আমাদের?